বন্ধুরা, তুমি সবাই কেমন? চলে আসলাম তো, চলো এবার ভিতরে যাই। আসো। এবার আমরা দুর্গা মন্দিরের ভিতরে যাচ্ছি, তো চলো সবাই যাই একটু ভিতরে। আর বন্ধুরা জানো, আমরা দুর্গাপূজাতে আসছিলাম, তখন মন্দিরটা রাত্রে আসছিলাম, তো মন্দিরটা ভালো করে দেখাতে পারি নাই। তো চলো এবার আমি ভালো করে দেখাই। আমি এবার আছি আসামে, তো বাড়ি যাব বলে আজকে চলে যাব বলে আমি আজকে চলে আসলাম দুর্গা মন্দিরে। তো চলো এবার যাই। তো বন্ধুরা, আমি তো এখন মন্দিরে যাব। দেখতে পাচ্ছ এই সামনে মন্দিরটা আছে, আর মন্দিরটা আছে জলের মাঝখানে। তো এই যে জলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে, আর কচ্ছপও আছে, যেটা এখন বেরোয় না, একটু টাইম নিয়ে বেরোয় ওরা। এখানে অনেক বড় বড় মাছ আছে, বেরোচ্ছে না, আর জলটা অনেক লাল হয়ে আছে। তো এবার গিয়ে দুর্গা মন্দির ভিতরে গিয়ে প্রবেশ করব। তো তোমরা থাকো সাথে, দেখাচ্ছি তোমাদের সবাইকে। অনেক উঁচুতে যেতে হবে, দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি। মন্দিরটা অনেক ভিতরে, দেখো। একটা খাতের ভিতরে থাকো, চলো উপরে যাই। আমি যাব। এখানে তো মন্দির বন্ধ আছে, ভিতরে ঢোকার মতন সব বন্ধ করে দিয়েছে তালা মারতে। তো এখন যাবো আমি ওখানে গিয়ে প্রদীপটা আর ধূপটা ধরিয়ে দেবো। তো চলো এবার ওখানে যাই। ওই তো ওখানে মাছ ধরছে, অনেক বড় বড় মাছ আছে এখানে। জলের মাঝখানে মাছ বেরোয়, আবার ভিতরে চলে যায়।
ফাইনালি এবার ধূপ প্রদীপ জ্বালানো হয়ে গেছে। তো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের যে বাইরে গেটটা সেটা দেখাচ্ছি, চলো। তো দেখতে পাচ্ছ এটা গেটের বাইরে, অনেক সুন্দর জায়গা। তো তোমাদের বন্ধুরা কার কার ভালো লাগছে সবাই চলে আসবে এই মন্দিরে। এটা হলো মন্দিরটা। এখানে সব ঠাকুরগুলো আছে দেখতে পাচ্ছ। আর ভিতরে তো প্রদীপ ধূপ ধরাতে দেয় না, সব বাইরে ধরাতে হয়। তো আমি বাইরে জ্বালিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমি তো দেখিয়ে দিলাম সম্পূর্ণটা। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। আর যাদের যদি ভালো লাগছে তোমরা সবাই চলে আসো আমাদের দুর্গা মন্দিরে ঘুরতে। তো এটুকুই আমরা কথা, বাই বাই।